নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা আর বাড়ির মানুষের ছোট ছোট আবদার পূরণ করা রান্নাঘর বাড়ির আবদারে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। দেখুন তো, এই রঙিন খাবারটা দেখে কি মনে হচ্ছে এটি তৈরি করতে অনেক সময় লেগেছে? একদমই না। না চাল, না আটা, না ময়দা। যে খাবে একবার সে কিন্তু বারবার চাইবে এই রঙিন নতুন নাস্তা খেতে। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে এই রকম স্বাস্থ্যকর ও ঝটপট সকালবেলার নাস্তার রেসিপি আপনিও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। গ্যারেন্টি, একটা খেলে থামা কিন্তু মুশকিল হবে। মনে হবে কেন আগে এটা বানাইনি বা কাউকে বানিয়ে খাওয়াইনি। স্বাস্থ্য আর স্বাদ যখন একসাথে মেলে তখন টিফিন টাইম হয়ে ওঠে আনন্দময়, সেটা স্কুলে হোক কিংবা অফিসে হোক। তাই বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ এই ব্রেকফাস্টের রেসিপিটি দেখার অনুরোধ রইল। ব্রেকফাস্ট হোক কিংবা সন্ধেবেলা টিফিন হোক, এই রঙিন নাস্তাটি বানানোর জন্য আমাদের প্রথমে যেটা দরকার হবে পালং শাক। আমি এখানে 1 আঁটি মতন পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শুধু গোড়াটা বাদ দিয়ে, আর বেছে নিয়েছি খুব ভালো করে। একেবারে কড়াইতে দিয়ে দিয়েছি ধুয়ে। দেখুন, এই রকম না আছে কাটার ঝামেলা, না আছে কিছু, জাস্ট আমাদের বেছে নিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে। এবারে দিয়ে দেবো জল পরিমাণ মতো। আপনারা যে পরিমাণ টিফিন বানাবেন সেই পরিমাণ অনুযায়ী পালং শাক আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে প্রায় 1.5 কাপের মতন জল দিলাম। প্রথমে আমাদের পালং শাকটাকে একটু ভাপিয়ে নিতে হবে, তা বলে সেদ্ধ করব না, জাস্ট একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমাদের পালং শাকগুলোকে একটু ভাপিয়ে নেব। তাই প্রথমে আমি হাত দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি, আর একটু যেই জলটা গরম হয়ে আসবে, দেখুন খুন্তি দিয়ে আমি উল্টে পাল্টে পালং শাকগুলো এরকম কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমরা ভাপিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন পালং শাকগুলো তার কালার চেঞ্জ করে নিয়েছে, একদম অন্য রূপে আমাদের কাছে আবির্ভাব হয়েছে। দেখুন ঠিক এই পর্যায়ে চলে এলে পালং শাকগুলোকে আমরা এই গরম অবস্থা থেকে তুলে নেব, আর একেবারে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। তাতে কি না পালং শাকের কালারটা কিন্তু খুবই ভালো থাকবে। তাই অবশ্যই এইভাবে গরম থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দেবেন। এটা আমি ফ্রিজ থেকে ঠান্ডা জলের মধ্যেই দিলাম। সকালবেলা তাড়াহুড়োর সময় যদি এই কাজটা করতে অনেক সময় লাগে মনে হয়, তাহলে আপনি আগের দিনও এই কাজটা করে রাখতে পারেন। দেখুন ঠান্ডা জলের মধ্যে দেওয়ার পর পালং শাকগুলো এরকম হাত দিয়ে ছেঁকে তুলে একটা ঝুড়িতে রেখে দেবো, যাতে এই শাকের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা আমাদের ঝরতে থাকবে আর একটু ঠান্ডাও হয়ে যাবে। আমি এই কাজটা হাত দিয়ে করে নিলাম, এটা সাইডে রেখে দিলাম। এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো আমাদের এই যে 10 টাকা দামের প্যাকেট যে সুজি হয়, সেই 1 প্যাকেট সুজি আমি এখানে ইউজ করেছি। অর্থাৎ আমি এখানে ওই 2 বাটির মতন সুজি নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ সুজিটা দিয়ে নেবেন। কিছুই করতে হবে না, সুজিটাকে একটু ঘুরিয়ে নেব, খুব বেশি মিহি করব না, জাস্ট 2-4 বার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন সেই গুঁড়োগুলো আমি একটা মিক্সির বোলের মধ্যে ঢেলে রেখে দিলাম। আর এদিকে শাকগুলো যেমন ঠান্ডা হয়ে গেছে তেমনি জলও ঝরে গেছে। এবারে এই শাকগুলো আমরা ওই মিক্সির গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে সুন্দর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। বাড়ির অনেক সদস্য থাকেন, তারা কিন্তু শাক খেতে চান না, আর বাচ্চারা তো একেবারেই খেতে চায় না। তাই পালং শাক তো আমাদের পুষ্টিতে ভরপুর, একেবারে সুপারফুড। আর আমরা মায়েরা অর্থাৎ গৃহিণীরা সেই সুপারফুডের সদ্ব্যবহার না করে কি আমরা ছাড়ি বলুন তো? তাই দেখুন এই পালং শাক এইরকম একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এই পালং শাক দিয়ে বানানো টিফিন কিন্তু যেমন রঙিন হয় তেমনি হেলদি হয়।
আমার চ্যানেলে অনেক পালং শাকের সুন্দর রেসিপি দেয়া আছে, আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নিতে পারেন। এবারে এই পালং শাকটাকে ওই সুজি যে ব্লেন্ড করে রেখেছিলাম তার মধ্যেই ঢেলে দিলাম। এবারে দিয়ে দেবো ওই 1 বাটি মতন দই, অর্থাৎ যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম না ওই বাটির মতনই একটা বাটিতে দই নিয়ে নিয়েছি। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, আপনারা কিন্তু আগে জল দেবেন না, আগে এই পালং শাকের পেস্ট আর দইটা দিয়ে সুজিটা মেখে নেবেন। এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো চিনি, আপনারা যে পরিমাণ মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণই দেবেন। আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো দইয়ের বাটিটা ধুয়ে কিছুটা জল, ওই হাফ বাটি মতন দিলাম, অর্থাৎ আমাদের অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এখানে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম দলা না থাকে। দেখুন আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আমাদের এইভাবেই করে নিতে হবে। এবারে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, এই মিনিট 5 মতন রেখে দিয়েছিলাম, কারণ সকাল বেলায় তো এত টাইম থাকে না, তাই আপনারা চাইলে 10-15 মিনিট অবধি রেখে দিতে পারেন, তাতে সুজিটা আমাদের অনেকটাই জল টেনে নেবে। এবারে দেখুন ব্যাটারটা ঠিক এইভাবেই করে নিতে হবে। যদি আপনাদের খুব শক্ত মনে হয় তাহলে একটু জল দিয়ে নেবেন, খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, আগে বলেছিলাম। দেখুন ঠিক এইভাবেই করে নিতে হবে। এবারে দিয়ে দিলাম হাফ চামচেরও কম বেকিং সোডা। এবারে উপর থেকে কয়েক ফোঁটা জল দিয়ে সোডাটাকে একটু অ্যাক্টিভেট করে নেব আর সমস্ত মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ব্রেকফাস্টটা তৈরি করার ঠিক আগের মুহূর্তে কিন্তু এই সোডাটা দেবেন, আগে থেকে মেখে রাখবেন না, তাহলে মোটেও ভালো হবে না। তাই আমরা এরকম অ্যাক্টিভেট করে বেশ ভালো করে একই দিকে মেখে নিলাম। এবারে এটা রান্নার জন্য আমি আপ্পাম পেন নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি আপ্পাম পেন না থাকে তাহলে আপনারা এটা কড়াইতেও বা কিংবা তাওয়াতেও করে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। সামান্য একটু তেল ব্রাশ করে অল্প অল্প ব্যাটার দিয়ে বা আপনাদের পছন্দ মতন আপনারা বানিয়ে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। কথা বলতে বলতে সবগুলোতে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবারে একটা চামচে করে আমি ব্যাটারগুলো এরকম দিয়ে দেবো, খুব বেশি ভর্তি ভর্তি করব না, কারণ এটা অনেকটাই ফুলে যাবে। এবারে প্রত্যেকটা নাস্তা আমি আপ্পাম প্যানে দিয়ে দিলাম। দেখুন একেবারে রেডি হয়ে গেছে, কি সুন্দর কালারফুল, তাই না? এবারে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এই জলখাবারগুলো তৈরি হতে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। আমি একটু আপ্পাম প্যানটাকে এদিক ওদিক করে, যাতে চারদিকে নাস্তাটা খুব ভালো করে হয়, তাই ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, তাতে আমাদের সব দিকটা খুব সুন্দরভাবে হবে। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, ফুলে ফেপে একেবারে ডাবল হয়ে গেছে। এবারে এগুলোকে উল্টে নেব। দেখুন ঠিক ইজিলি উঠে আসে, কোনো রকম অসুবিধা হয় না। যেহেতু মাঝে একটু আঁচটা বেশি ছিল তাই একটুখানি লেগে গেছে, তো খুবই ইজিলি উঠে আসে। দেখুন এতটাই নরম হয়েছে, তুলতে গেলেই দেখুন ভেঙেও যাচ্ছে। এবারে এই একইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে উল্টে নেব, উল্টে উপরের পাটটা আবারও একটু সেঁকে নেব। বন্ধুরা বলে ফেলুন তো, আপনারা পালং শাকের কোন রেসিপিটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগে? আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে পরের রেসিপি আপনারা কি দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। বাকি নাস্তাগুলো ঠিক আমি এই সেম প্রসেসেই করে নিয়েছিলাম। আমি একবারই দেখিয়ে দিলাম আর ডবল দেখালাম না, যাতে ভিডিওটা আরও বড় না হয়। এভাবে উল্টে পাল্টে সমস্ত নাস্তাগুলোকে রেডি করে নেব। বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে একবার বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, দেখবেন টিফিন বক্স একেবারে খালি করে নিয়ে এসে হাজির হয়ে গেছে। আর যদি আমার মতন করে বানিয়ে থাকেন তাহলে তো অবশ্যই খেয়ে আমাকে জানিয়ে যাবেন যে আজকের এই নাস্তার রেসিপিটি কেমন লাগলো।
বন্ধুরা, আজকের আমার এই নাস্তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এইভাবে উল্টে পাল্টে দুদিক বেশ ভালো করে একটু রান্না করে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। যখন আমাদের ছোট ছোট খিদে পায় তখন কিন্তু আমরা এইটাই বানিয়ে নিতে পারি, কিংবা আমরা অফিস, স্কুল, কলেজ অথবা বাড়িতে হঠাৎ অতিথি এলে এটা বানিয়ে তাদেরও সার্ভ করতে পারি। দেখুন কি সুন্দর জালিদার হয়েছে, একদম নরম তুলতুলে। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই হেলদি ব্রেকফাস্টের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।